হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি ব্লগ করতে যাচ্ছি। আপনারা জানেন আমরা আগে থেকেই নাটক ছেড়ে থাকি, কিন্তু আজকে আমরা একটি নতুন একটি ব্লগ ছাড়তে যাচ্ছি। ব্লগটির নাম হলো আমার পিকনিক। আপনারা এখন থেকে আমরা পিকনিকটি শুরু করছি। এই জন্য এখন আমাদের পেঁয়াজ কাটা, আলু কাটা, বাকি যাবতীয় যেসব কাম আছে সেগুলো আমরা এখন করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নায়ক, যে আমাদের সাথে সবসময় নাটক করে থাকে, এখন আলু কাটছে। তোমার সাথে আর কেউ নেই? না, আমার সাথে আর কেউ নেই, আমি একলা। দেখতে পাচ্ছেন একলা একলা আলু কাটছে, এখন আলু পেঁয়াজ কাটছে। সাথে আমার এই যে বোনটি আছে, পেঁয়াজ ছিলছে একলা একলা। তো আমরা আপাতত কাটাকাটি কাম করছি। কাটাকাটি কাম শেষ করে আমরা চুলায় রান্না বসাবো। হ্যালো গাইস, আমরা সবাই পিকনিকটা শুরু করেছিলাম, পেঁয়াজ আদা রসুন কাটতেছিলাম, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। দেখতে পাচ্ছেন আমার মাথাটাও ভিজা। দাঁড়া, আপনাদের বৃষ্টি দেখায়। এই দেখছেন বৃষ্টিটা, বৃষ্টির মধ্যে এখন আমরা কোথায় রান্না করবো এটাও আমরা ভেবে চিন্তে অবাক হয়ে যাচ্ছি। মানে এখন আমরা রান্না করার জন্য একটি ঘর ডিসাইড করেছি, যে এই ঘরে একটু শাটারটা খুলে আমরা কোনো মতে এখানে রান্নাটা করব। A few moments later. গাইস দেখতে পাচ্ছেন আদিব এখানে এই যে কি করছে, ওই যে এখান থেকে ইটা নিয়ে এখানে ইটা দিয়ে চুলা বানাবে। আদিবের অনেক কষ্ট হচ্ছে নাকি আদিব? কষ্ট হচ্ছে না মানে? দেখতে পাচ্ছেন এখানে অনেক খড়ি আমরা আগে থেকে ইন্তজাম করে রেখেছিলাম। অনেক কষ্ট হচ্ছে আদিবের। থাক, আমরা বাকি ব্লগটা কন্টিনিউ করবো আর একটু পরে। এখানে চুলাটি বানিয়ে কোনো মতে আমরা রান্নাটা করতে পারবো। হ্যাঁ গাইস, এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন গাইস, বৃষ্টিটা অনেকটাই কমেছে এখন। দেখতে পাচ্ছেন আদিব ঠিক মতো চুলাটি বানাতে পারি না, তাও আমি কষ্ট করে বানিয়েছি, হাতে মাটি টাটি ভরে আমার অবস্থা তাই। তাও এইটা চুলা বানিয়েছে আদিব। যতটুকু কষ্ট করেছো সমস্যা নাই, চলো। A few moments later. পাতিলটা নিয়ে এসে পড়েছি। দেখতে পাচ্ছেন এই যে পাতিলটি, এই যে দেখুন পাতিলটি ভালোই তো এঁটেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন পাতিলটা ক্যামেরাতে দেখতে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু আসলে অনেক বড় পাতিলটা। ভেবেছিলাম আমরা, আমাদের কাছে 2 কেজির ওজনের পাতিল ছিল, কিন্তু ভেবেছিলাম 2বার রানবো। এখন থাক, একটা তীরে রেনে ফেলি। ঢাকা আমরা নিয়ে আসতেছি। দেখতে পাচ্ছেন আদি অনেক কষ্ট করছে না। চাল ধুতে নিয়ে যাব, চলেন চাল ধুয়ে নিয়ে আসি আমরা। ওই যে যাচ্ছে, যাই, চলো আদিব চলো। আমাদের অনেক মজাই লাগছে চাল ধুবো এখন। যে চালটা ধুয়ে নিয়ে আসি, তারপরে ওই যে ওখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। এখন চলেন গাইস, আমরা চাল ধুয়ে আসি, কি বলেন? হ্যাঁ, এই যে আমরা প্রায় এসেই গেছি। ওই যে আদিব মাথায় নিয়ে নিয়েছে চাল পুরো মাথায় নিয়ে নিচ্ছে। এই যে আমাদের রাঁধুনি না, উনি আমাদের এই যে চাল ধুবে, আমাদের পিকনিকে আছে। ওই যে আদিব ধুচ্ছে চালটা। দেখতে পাচ্ছেন চালটি ধুবে এখন আমাদের সুন্দর মতন ধুচ্ছি। কিন্তু আদিব কেমন আছো? কি কষ্ট হচ্ছে আদিব তোমার? কষ্ট, পিকনিক করতে গেলে কষ্ট হবে। গাইস আমারও তো অনেক কষ্ট হচ্ছে। আমি অনেক কাজ করলাম, দেখতে পারলেন তো। আমি আলু পেঁয়াজ কাটলাম, রসুন কাটলাম, হঠাৎ করে বৃষ্টি আসলো, আমিও ভিজে গেলাম। গাইস সত্যি মিথ্যা কথা বলতেছি না। গাইস সত্যি আমি একটা মিথ্যা কথা বলতেছি না। ক্যামেরা ভিজে যাবে দেখে যে ছাতা নিয়ে আমি যাচ্ছি। গাইস আমি একলা করি নাই, আমি সবাই মিলেই করতেছি। এটা পিকনিক, এটা সবাই কম বেশি করবে। দেখেন ভালো, ও কিন্তু অনেক ভালো। এই যে দেখছেন কাজটা করছে আদিব। কোনো মিথ্যা কথা বলবে না কিন্তু, বললাম। গাইস সত্যি কথা বলতে ও কাজ করেছে, আমরা সবাই মিলেমিশে কাজ করছি। সবাই মিলেমিশে কাজ করেছি না গাইস। আমি যে ক্যামেরা ধরে আছি বৃষ্টির ভিতরে, এটাই তো বড় কাজ। আর কোনো কাজ আছে বলেন? বৃষ্টিতে ভিজলো ভিজুক, ক্যামেরা তো ভিজে গেলে সমস্যা। চাল কাটতেছি, তুমি তো কি আর বলবো। দেখতে পাচ্ছেন আদিবের কি কষ্ট। আদিব আমরা ভিজে গেছে, চাল শুধুমাত্র চালটা ভিজে গাইস। ভাই এত পরিমাণে ময়লা রে ভাই, এত তো পুরা আর আমাদের চাল হচ্ছে 7 পদের চাল কইতে গেলে। সবার ঘর থেকে আসছে তো। একটা মোটা চাউল আর একটা চিকুন, একটা মিনিকেট, একটা ধামরাই, একটা বাসমতি, এরকম আরো অনেক। না এখানে বাসমতি নাই। গাইস দেখতে পাচ্ছেন আমাদের চারপাশ, আমরা পিকনিক করছি। ওই যে ওখানে পিকনিক করছি, দেখতে পাচ্ছেন চারপাশটা, দেখুন আপনারা।
এই যে এই রাস্তার বরাবর একটা ঘাট আছে গাইস। এই যে আমাদের আদিব আমাদের সাথে আবার চলে আসলো। কিছু বলো আদিব। আমাদের চাল ধোয়া হয়ে গেছে, চলেন আমরা যাই। চাল মনে এখনো ধোয়ানি, ময়লা ময়লা আছে। হ্যাঁ এখনো ময়লা আছে, তো ভালোভাবে ধোও তোমরা। আমরা জানি ছোটবেলা থেকে জানি চাল 3 বার ধরলে পরিষ্কার। হ্যাঁ চাল এনে 7 বার ধুলে 7 বার, 7 পদের চাল 7 বারই ধুতে হয়। এখন মতো তা পরিষ্কার হয় না, যে এখনো ঘোলা ঘোলা দেখা দিচ্ছে। দেখা হ্যাঁ। দেখাও আমি যা আমার ঘরটা এর মধ্যে বাড়িটা ঘোলা ঘোলা। আরেকজন মেয়েতে বাইছে ওইটা বাড়তে যা যাচ্ছে হেনে যদি একটু সাহায্য করতে গেলাম কই কিছু তো করলো না। হ্যাঁ, তাকে আবার এত আমরা 3 জনই কাম করতেছি। আমরা 3 জনই কাজ করছি, আর কেউ নাই। সত্যি কথা, আমাদের পিকনিকে 7 জন মেম্বার, 7-8 জন মেম্বার। দেখবেন বিকালবেলা আমরা নায়ক সেজে আসবে, কিন্তু আমরা কি করব? পাঞ্জাবি পায়জামা শেষ। আমরা শাড়ি পরবো। আর ওই যে ইনি হচ্ছে নাটের গুরু, উনি সবাইকে শিখিয়ে দিচ্ছে শাড়ি পরার জন্য। ঠিক আছে, থাকুক আপাতত এই পর্যন্ত থাকুক। আমাদের চাল ধোয়া শেষ হলে আমরা যাব শেষ পর্যায়ে ধোয়াধুয়ি। শেষ মিনিমাম 10-15 বারের পর চাল এখন পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার হয়েছে চালটা, আর কি 7-8 রকমের চাল। চলেন যাই, যাও তোমরা আগে যাও। বৃষ্টিতে তো ভিজে যাচ্ছে। বৃষ্টিতে ভিজলে এটা কিছু হয় না, এটা তো একটু ঠান্ডা আসবে একটু। কি পিকনিকের জন্য এটা যদি না করো তাহলে কি হয়? বৃষ্টিটা আরো অনেক বেড়ে গেছে, আরো বাতাসও অনেক গাইস। আর আমাদের পাশেই আছে পুঁইশাকের ক্ষেত। আমরা পুঁইশাকের ক্ষেতের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আদিবের অনেক কষ্ট হচ্ছে না আদিব? আদিব তোমার কি কষ্ট হচ্ছে? কষ্ট তো হবেই, আমি একটু কষ্টটা দেখি। এই যে আমরা রওনা দিচ্ছি ধোয়া পাল্লার জন্য, মানে আর কি আলু ভর্তা হবে, সেটা ধোয়া হচ্ছে। ধুতে আবার যাচ্ছি। আজকে প্রচুর কষ্ট হচ্ছে আদিবের না আদিব? এমন জায়গায় পিকনিক করছি, মানে পিকনিকের একটু মানে তার পিকনিক করার জন্য ওই দেখেন আমাদের একটি কাজের মেয়ে, তিনি পড়ে গিয়েছে। দেখুন জিনিসটা সেই হয়েছে, আমাদের আলু পড়ে গিয়েছে। আমার কষ্টের আলু, অনেক কষ্ট করে আমি কেটেছি, আমার হাতও কেটে গিয়েছে। বৃষ্টি আর থামার কোনো নামই নেই গাইস। আজকে মসজিদে যাব কিভাবে নামাজ পড়তে? আল্লাহ, এটা কি বলে গাইস? দেখতে পাচ্ছেন এই মেন্নাসা কি বলে এটা গাইস? ওর নাম কিন্তু মেন্নাসা, এটা জানেন? ওকে কেউ কেউ আখিও বলে, কারণ আখি যে ওর নাম, আখি আক্তার মেন্নাসা ওর পুরোটা নাম। এই যে আমরা এখানে ধোয়া পাল্লা করবো, আর একটু পরে আবার আপনাদের ধোয়া শেষ। এটা কি আলু না? হ্যাঁ হ্যাঁ এটা আলু। হ্যাঁ আলো ধর হইতে কিন্তু পেস্ট কাছে ধোয়া হয়। এখনো পেঁয়াজ কাঁচামরিচই হয় নাই, হচ্ছে এখনই ধুচ্ছে। এই যে আমাদের কাজের মেয়ে একটু আগে পড়ে গিয়েছিল। না না গাইস, এটা আমরা Guys, ফান করতেছি। পিকনিকের সময় সবাই কাজের মেয়ে, সবাই কাজের পোলা। হ্যাঁ আমি হলাম কাজের পোলা, ক্যামেরাম্যান কাজের পোলা। আমি হলাম ক্যামেরাম্যান কাজের পোলা। ক্যামেরাম্যান যারা দেখতে চান, আমার এটা সামির, আমাদের সবসময় নাটক করে নায়ক হয়। একটা কাম করলো না, একটা কাম না। গাইস এটা কি বললো? আমার কষ্টের আলু আমি কেটেছি, আপনারা ব্লগে দেখেছেন মনে হয়। গাইস, একটা আলু কাটে সব কাম হয় না, একটা আলু কাটে সব কাম গাইস হয় না। আমি সবগুলো আলু কেটেছি, ওরা মিথ্যা কথা বলছে। গাইস ওদের মিথ্যা কথার একটা অভ্যাস আছে, লিমিট আছে। তোমরা লিমিট ক্রস করেছো। আমরা লিমিট ক্রস করি না, তুই করছিস লিমিট। আমরা লিমিট ক্রস করছি। হ্যাঁ গাইস একটা কথা বলি গাইস, এই দেখেন মানুষগুলো আমাদের দিকে তাকাইছে। আমরা কি বল, আমাদের কোনো ভাষা নাই। মানে আমরা যে বলবো যে আমরা ব্লগ করতেছি, এটার কোনো ভাষা নাই, শরম লাগতেছে আমাদের। এই দেখেন এই যে ও নাচতেছে বৃষ্টিতে, কত আনন্দ। ওর আজকে বিয়ে হবে, কত আনন্দ। আর আমি একটু পা ধুয়েছিলাম তো, সে কারণে জিনিসটা একটু লেট হয়ে গেছে। এই তোমরা আমাদের নিয়ে যাও, আমাকে নিয়ে যাও গাইস। ক্যামেরাতে দেখে মনে হচ্ছে কিন্তু ওরা অনেক দূর, কিন্তু আসলে আমার কাছে, অনেক কাছে গাইস আমার। গাইস সত্যি এই জায়গায় আমি কাছাকাছি এসেছি ওদের, এই ট্রেনে এসে পড়েছি ওদের কাছাকাছি। এটা ফার্স্ট পিকনিক আমাদের, যে বৃষ্টিতে ভিজে ভিজে করছি। আমরা ওদিক থেকে আসতাম, কিন্তু আমরা আলু টালু পানি নিয়ে আসতো, সে কারণে আমাদের একটু এই দিক থেকে আসলাম, কারণ রাস্তা ঘুরে আসা বেটার।
ওই দিক থেকে যদি পিছলা খেয়ে ওই যে আমাদের মেন্নাসার মতন যদি পিছলা খেয়ে যায়, আর এখানে যদি আমার ভাইপো রাসেল ভাইপো, বুঝেছেন কিছু, রাসেল ভাইপার যদি এখানে হঠাৎ করে চলে আসে, তখন আমি আমার ভাইপোকে বলবো, ভাইপো কামড় দিও না, চলে যাও। গাইস এখান থেকে আমার উঠতে অনেক কষ্ট হবে। এই আমি এবার পিছলা খাওয়ার ভয়ে আছি গাইস। এই দেখেন গাইস, আদিবে ভিজে ভিজে পিকনিক করছো না তোমরা আজকে? গাইস দেখতে পাচ্ছেন দুষ্টু কোকিল ছেড়েছি, দুষ্টু কোকিল। এ আদিবের অবস্থা কি, ছি আদিব তুমি অনেক কষ্ট পেয়েছো। আস্তে আস্তে এই যে পাগলের মতো নাচছে, কিন্তু আমি নাচবো না, কারণ আমি হলাম ক্যামেরাম্যান। দেখেন 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 পাগলের মতন করতেছে, দেখেন সবকিছু দেখেন, পাগল, সব পাগল। দুষ্টু কোকিল ছেড়ে পাগলের মতন নাচতেছে। গাইস দেখেন দুষ্টু কোকিল ছেড়ে পাগলের মতন নাচতেছে। আরেকটি মেম্বার, আমাদের আরেকজন মেম্বার, ওনার নাম কিন্তু অন্তরা, আমাদের রাকিব হোসেনের দ্বিতীয়। গাইস দেখতে পাচ্ছেন এখানে, গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবকিছু হয়ে গেছে। ওই যে আমাদের হাই বলছে একজন, এই যে সবকিছু হয়ে গেছে, খালি আর কি রান্নাটা বসাই দিলেই রান্নাটা হয়ে যাবে। জুম্মার নামাজও হয়ে যাচ্ছে, দেখুন কয়টা বাজে, দেখি কয়টা বাজে, 11:58 বেজে গেছে। গাইস আমরা ঢং করতেছি না, ব্লগ করতেছি। হ্যাঁ আপনি তো কাজের মেয়ে, আপনি তো বাঁটবেনই, ঠিক আছে। এখন আমরা এই যে কোটাকুটি করছে আদিব, আমিও কাজ করছি, আমি একটু যতটুকু হেল্প করছি তো করছি। যতটুকু করেছি করেছি। এই যে আদিব এখানে কি করছো আদিব? ও এই যে আলু পেঁয়াজ সবকিছুই করছে, ঠিক আছে, পরে আবার দেখা হবে আপনাদের। পানিও দেওয়া শেষ, এখন রান্না করা শুরু করছি। রান্না করা শুরু করে দিলাম আমরা। আমরা মানে যখন জাল ধরাইছি তখন আমরা দেখাতে পারিনি, কারণ এত পরিমাণে সমস্যা ছিল জাল ধরার সময়। আমরা যে ঘরটি আপনাদের দেখাইছিলাম, এখানে যে চুলাটি আপনাদের দেখাইছিলাম, জাল ধরতে এত পরিমাণে কষ্ট হয়েছে। পরে আমরা এখান থেকে নিয়ে এসে আবার বৃষ্টিটা থেমে গেছে, সে সময় এসে আবার এখানে জাল ধরেছি। শুধু এক পাতিল আমাদের হয়নি, প্রথমে দেখাইছিলাম, পরে আবার এই পাতিল এবং এই পাতিল মিলে করা লাগে। গাইস মনে হয় আমাদের এই খিচুড়িটা হয়ে এসেছে। এই খিচুড়ি হয়ে গেলে আবার আমরা এই খিচুড়িটি চড়িয়ে দেবো। মনে হয় আজ এখন মিনিমাম বাজে, সামের বাজে কয়টা? বাজে 1:30। 1:30 বাজে, হয়তো এটা আমরা হয়তো 2টা বাজে চড়িয়ে দিব এবং আমাদের 3টার মধ্যে রান্না শেষ হয়ে যাবে। বিকালবেলা আমরা একটু খাওয়া দাওয়া করবো। মনে হয় ভিতর থেকে একটু লাগে গেছে, গরম। হ্যাঁ কিছু দিয়ে উঠাও, কিছু দিয়ে উঠাও। মনে কিছুটা ভিতর থেকে লাগিয়ে এসেছে, এই জন্য আমরা একটু লেড়ে দেবো। মনে পানি দেওয়া লাগতো একটু। না না পানি দেওয়া লাগবে, রে দা ভালো মতো। এই সাইড থেকে হ্যাঁ হ্যাঁ সাইড থেকে করছি তো। তা আমাদের স্বামীর ভালোই কাম করলো, কিন্তু কামের মধ্যে অনেক ফাঁকি। এটা কিন্তু মিথ্যা কথা, অনেক ফাঁকি কামের ভিতর। আপনারা কি যে বলবেন। আমাকে একটু দাও ক্যামেরাটা, আমি একটু দেখাই তোমার। আমাকে তো দেখার লাগবে না, আমার অবস্থা দেখলে গাইসরা বুঝবে আমি কত কাম করেছি। দেখাই একটু দেখাই। আমাদের 2 পাতিল খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন খিচুড়ি কেমন হয়েছে। একটু সামনে এই পাশে ঢাকনাটা উল্টে দেখাও তো। দেখাচ্ছি, এই যে আপনি আমাদের একটু দেখেন, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা খিচুড়ি হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে। হ্যাঁ আর এটা তো হচ্ছে আর কি ভাবে ভাবে হবে, তো হবে, আমরা আগে থেকে নামিয়ে রেখেছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাবে ভাবে হয়ে যাবে, খুবই সুন্দর হয়েছে। আর এখানে এখন আমরা কড়াই বসেছি, একটু আলু সিদ্ধ দিয়েছি, জানি খিচুড়ির সাথে খেতে ভালো লাগে।
গাইস এতক্ষণ আমাদের যে অকর্মা কাম টাম কিছু না করে বসেছিল, এখন তার একটা কামে দিছে, আমার হাতটা একটু পুড়ে গেছে, এই জন্য তাকে এই কামটা করতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার করতে হইতেছে, আমার অনেক গরম লাগতেছে, দেখেন এই যে ঘাইমাই গেছে আমি। খাম ভাই, এতক্ষণ আমি করছি তো বুঝনি, এবার করে দেখো কাজ। গাইস দেখতে পাচ্ছেন সবাই খেতে বসেছে, এতক্ষণ আমাদের রান্না বান্না শেষে সবাই খেতে বসেছে। এই যে ও আদিবের কত মোবাইলের এই দুষ্টু করে দিলে গান আছে না রে এই যে আমার চেহারা দেখতে মোবাইলটা ওর দিকে হ্যাঁ। কি কেমন হয়েছে খাবার? অনেক স্বাদ, তোমার ওই টেস্টি। জায়গায় মোবাইল তোমার ওই জায়গায় মোবাইল মাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আদিব বলতেছিল খেলার কথা। সবাই উঠে উঠে গেছে দেখা। গাইস একটু আগে খাওয়া দাওয়া শেষ করে এখন বের হলাম। আদিব বলতেছিল একটা খেলার কথা, খেলা চেয়ার খেলা, বালিশ খেলা, আমাদের এরকম। পিকনিকের জন্য আমরা একটা খেলা রেখেছি, যেরকম চেয়ার খেলা, বালিশ খেলা, যাবতীয় ছেলেদের জন্য দৌড়াদৌড়ি আরো বহুত রকম প্রতিযোগিতা অনেক আছে। অনেক রকম আছে আর কি। আপনাদের সাথে খেলার সময় আবার কথা বলবো। বাই। তো ছাড়বো, তারপরে আমাদের যে খেলার ব্লগটি আছে সেটা আমরা কন্টেন্ট, কালকে ওইটা ছেড়ে দেবো। কালকে। কারণ আপনারা জানেনই একটা চ্যানেলের পক্ষে এত বড় ভিডিও ছাড়লে সবার দেখতে আগ্রহ থাকবে না। যদি আমি আজকে পিকনিকের মানে ব্লগটা ছাড়ি, তাহলে আপনাদের দেখতে একটা আগ্রহ হবে। আবার পরের দিন আমরা ছাড়বো হচ্ছে এটি খেলার ব্লগ, যেটা হচ্ছে আজকে আমাদের পিকনিকের ঠিক আধা ঘন্টা পরে অনুষ্ঠিত হবে। তো আমরা কালকে এটি ছেড়ে দেবো। আল্লাহ হাফেজ। আল্লাহ